প্রেগনেন্সির 6 মাস চলছে এখন আমার ননদের ছেলে 11 বছর আমার পেট ঘষে দৌড়ে চলে গেল। চলে যাওয়ার পরে খুব অস্বস্তি ফিল করার পর যখন আমার স্বামী এসে বলল, কি হলো রুনা, কি হয়েছে তোমার? তখন আমি বললাম কীরকম যেন শরীরটা অস্বস্তি লাগছে। তখন আমার শাশুড়ি ননদ হুট করে এসে বলল, বাবা নাটক তো ভালোই জানো, আমরা কি আর বাচ্চা কাচ্চা পয়দা দিইনি, বা আমাদের কি আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তুমি কি একাই জন্ম দিচ্ছ বাচ্চা কাচ্চার? এইসব বলে অনেক কথা বলে চলে গেল। ভালোবেসেই বিয়ে করেছি। বিয়ে করার পর সংসার, 2 মাসের মাথায় বাচ্চা কাচ্চা। অল্পই বয়স, কিছুই বুঝি না, কিছুই জানি না, নতুন। ঘরে বলতে গেলে শাশুড়ি আছে, শ্বশুর আছে, স্বামীর নাম পলাশ। ওকে আগাগোড়াই আমার পাশে পেয়েছি, সবসময় আমার পাশে থেকেছে। আমার পুরোটা প্রেগনেন্সি যতদিন ধরে আমি কনসিভ করেছি তখন থেকেই আমার পাশে। আমার ননদ একটু কেমন জানে করতো, যেহেতু মাঝে মাঝেই ঘুরতে আসে মার সাথে, আমার শাশুড়িও একটু কেমন করতো, কিন্তু এগুলো কোনো দিনই আমার স্বামী আর কানে নেয়নি। হঠাৎ করে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে বলল যে না, কিছু না। তা আমার প্রেগনেন্সিতে শুরু থেকেই অনেক প্রবলেম, আমার হিমোগ্লোবিন প্রবলেম, ব্লাড প্রবলেম, অনেক কিছুই সমস্যা। সেটা কেন আমি নিজেও জানি না। মাঝে মাঝে ভাবি, আচ্ছা এরকম প্রবলেম কি প্রত্যেকটা মানুষেরই হয়, নাকি আমারই একা? এরকম কথা কি সবারই শুনতে হয়, না আমি একাই শুনি? এরকম মাঝে মাঝে বসে বসে আমি ভাবতে আমার বর তখন বলতো, এগুলো মার কথা কিছু কানে নেবে না, মার বয়স হয়ে গেছে তো, আমিও কিছু মনে করি না। কিন্তু মাঝে মাঝে ভয় হয় যে এরকম কেন হয় আমার, কেউ ভয়টা কেউ শুধরে দেওয়ার মতনও নেই। কিন্তু আমার স্বামী আগাগোড়াই আমার কাজ করে দেয়। ওই যে আমার নিচে বসা বারণ, নিচু হয়ে বসা, কিছু কাজ করা বারণ। ও আমার জামা কাপড়টাও পারলে ধুয়ে দেয়। শাশুড়ি বলে, এর জন্যই কি বউ এনেছিলাম যে আমার ছেলে বৌমার কাজ করে দেবে? এই জন্য তো আমি বউ আনিনি। কিন্তু ওই যে আমার কাজ করা বারণ, খুব টেনশন হয় যে এরকম কেন বলে আমাকে, বা আমি কি সুস্থ আদেও, বা আমার প্রেগনেন্সিটা কি আদেও সুস্থ, এরকম চিন্তা ভাবনা করি। ওই যে মুড সুইং, প্রেগনেন্সিতে মুড সুইংটা না হয় কীরকম যেন খিটখিটে, কিছু না খেতে ইচ্ছা করা, আবার হুট করেই সুন্দর সুন্দর জিনিস খাওয়া, আবার রাত বিরাতে হুটখাট আবদার করা, আবার কান্না করা, হুটহাট করেই এমন কীরকম যেন হয়, শরীরের পরিবর্তন হওয়া, নিজেকে নিজে কীরকম যেন। কিন্তু ও আমার পাশে সবসময় ছিল, সবসময় আমাকে বুঝিয়ে গেছে, না এটা স্বাভাবিক বা এটা অস্বাভাবিকের কিছু নেই, স্বামী একমাত্র বুঝিয়েছে, আর তো কেউ নেই বোঝান। আজ আমার বর রেডি হচ্ছে, ওর যাওয়ার মোটেও ইচ্ছা ছিল না। আমার শাশুড়িরা ওরা বললো চলো ঘুরতে চলো। আমিও ভাবলাম যে আমাকেও হয়তো নিয়ে যাবে। আমিও সুন্দর দেখে একটা শাড়ি বের করলাম। যখনই পরতে যাব, আমার ননদ এসে বলল, তুমি কোথায় যাবে? তোমার যেতে হবে না, এই অবস্থায় তুমি যাবে কিছু হয়ে গেলে? তাই শাড়িটা আলমারিতে আবার তুলে রেখে দিলাম। আমার বরের বলেছিল যে ও যাবেন, আমি যাব না, কেননা আজকে একটা ছুটির দিন, ওর সাথে একটু কাটাবো। তখন আমার শাশুড়ি হুট করে বলল, কেন তুই যাবি না? ও যাচ্ছে না, তুই না গেলে হবে? ও একা থাকতে পারবে না, ওকে ছোট বাচ্চা। আমার স্বামী না চাইতেও চলে গেল। মনটা খুব খারাপ লাগলো যে একা একা বাড়িতে রয়েছি। ভাবছিলাম ওর সাথে যাক, আমি নিজে যেতে পারি না তো কী হয়েছে, ওর সাথে একটু কথা বলতে পারবো অন্তত। কিন্তু শাশুড় ননদ বুঝলো না, হয়তো আবার মনটাকে বুঝ দিলাম, হয়তো ও না গেলেও চলবে না, ওখানে হয়তো ওর দরকার আছে, এটাকেই বুঝ দিলাম। ভাবছিলাম এই সমাজের নীতিগুলো কী না, যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকবে সে ভুলে যায় কেন সেও একটা মেয়ে, সেও তো সেই পরিস্থিতি থেকে গেছে। হ্যাঁ মানি, সবার সমান না, এক একজনের এক এক শরীরের পরিস্থিতি থাকে, এক একজনের এক এক চিন্তা থাকে। সবার শরীর কি সমান হয়? সবার শারীরিক অবস্থা কি সমান হয়? তা সত্ত্বেও কেন আমরা সেই মেয়েটাকে বলি যে আমরা কি বাচ্চা কাচ্চার মা কোনোদিনও হইনি? এগুলো কেন আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করি? আমরা তো বোঝা দরকার যে প্রেগনেন্সির সময় একটা মেয়ের কতটা কষ্ট হয়, কতটা তার দরকার, মেন্টালি সাপোর্টের দরকার, একটা ভালোবাসার মানুষের দরকার, কীরকমভাবে মুড সুইং হলে কতটা কষ্ট হয়। দিনের সাথে সাথে প্রত্যেকটা মানুষের মাইন্ড চেঞ্জ হওয়া দরকার।
প্রত্যেকটা নারীর বোঝা দরকার আর একটা নারীর কষ্ট, প্রত্যেকটা মার দরকার আর একটা মার বোঝার, যে এককালে আমিও এই প্রেগনেন্সি দিয়েই গেছি, আমিও এই কষ্ট দিয়ে গেছি। তাই জন্য না বুঝে শুনে তাকে কষ্ট দেওয়া আর উচিত না, কেননা সে আগে থেকেই একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য এতটা কষ্ট, এতটা স্ট্রাগল যখন সে করছে, তাকে আর এইসব কটু কথা বলে আমার মনে হয় কষ্ট দেওয়া উচিত না। আপনারা কি বলেন? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি মৌসুমী।